হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গুগল ওয়েব অ্যাপ দিয়ে কিভাবে একটি অনলাইন বেস রেজিস্ট্রেশন ফর্ম, এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, এনি কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফর্ম বা এনি কাইন্ড অফ ফর্ম আপনি কিভাবে অনলাইন বেস তৈরি করতে পারবেন। অর্থাৎ এই ফর্মটা অর্থাৎ আপনি এই ফর্মের লিঙ্কটা, এই যে লিঙ্ক, এই ফর্মের লিঙ্কটা আপনি যাকে শেয়ার করবেন সেই এই ফর্মে এই লিঙ্কে ক্লিক করে এই ফর্মটি দেখতে পাবে এবং এই ফর্মের ডাটা পূরণ করে সাবমিট করতে পারবে। তো এটা হচ্ছে যে একটা গুগল শিট, দেখেন এটা একটা এই যে docs.google.com, এটা গুগল শিটের শিট, এটা স্প্রেডশিট। তো এই যে ফর্ম, এই ফর্মে যে ডাটাটা ইনপুট করা হবে, ইনপুট করে যদি সাবমিট করা হয় তাহলে সমস্ত ডাটাগুলো আমাদের এই শিটে অটোমেটেড এখানে চলে আসবে। তো প্রথমেই দেখি এখানে প্রথম আছে এমপ্লয়ি নেম, আর এখানে প্রথম আছে এমপ্লয়ি আইডি। এই এমপ্লয়ি আইডি কিন্তু এই ফর্মের ভিতরে নাই, এটা অটোমেটেড একটা ইউনিক আইডি জেনারেট হবে। হ্যাঁ, আর শেষে আছে টাইম স্ট্যাম্প, অর্থাৎ এই যে ডাটাটা যেই এখানে ডাটাটা ইনপুট করুক সেটা কখন ডাটাটা ইনপুট করছে সেই এক্সাক্ট টাইম এবং ডেট এই কলামে অটোমেটেড চলে আসবে। সুতরাং টাইম স্ট্যাম্পটাও আপনি এই ফর্মের ভিতরে পাবেন না, নোট পর্যন্ত পাবেন, এই যে নোট পর্যন্ত পাবেন। তো চলুন আমরা একটি ডাটা এখানে পূরণ করি, একটা ডামি ডাটা দিই টেস্টিং পারপাস। এখানে মেল দিয়ে দিলাম, এখানে নোট, একটা নোট আমি দিলাম। এই যে ইমেল আইডি, এটা ইমেলের ঘরে ইমেল আইডি, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস, এই সব কিছু দিয়ে যদি আমি সাবমিট করি, সাবমিট করার পরে দেখুন এই ডাটাটি এখান থেকে সব কিছু মুছে গেছে, অর্থাৎ এই ফর্মটা আবার ফ্রেশ হয়ে গেছে। এবং আমি এখন শিটে এসে দেখতেছি যে এখানে অটোমেটেড ডাটাটা এখানে চলে আসছে। এখানে দেখুন ইউনিক একটি আইডি তৈরি হয়েছে, যেটা ইউনিক একদম। আর এখানে দেখুন এখানে 1 তারিখ 5 মাস 2024 তারিখের 8টা 9, এই যে এখন 8টা 10 বাজে, 1 মিনিট ঠিক আগেই 8টা 9 মিনিট 40 সেকেন্ড PM-এ এই ডাটাটা ইনপুট দেওয়া হয়েছে। তো এইভাবে অটোমেটিক ডাটাটা এখানে চলে আসছে। তো আজকে এরকমই একটি ফর্ম, অনলাইন বেস ফর্ম আপনি কিভাবে তৈরি করবেন, এবং এই ফর্মটা কিন্তু আমি আবারও বলতেছি, এই ফর্মের লিঙ্কটা আপনি যাকেই পাঠাবেন সেই কিন্তু এই ডাটাটা ইনপুট করতে পারবে। অর্থাৎ আপনার যদি একাধিক ব্রাঞ্চ থাকে বা অনলাইনে কোনো ডাটা, অনলাইন রেজিস্ট্রেশনের জন্য আপনার কোনো ফর্মের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম একটি ফর্ম ডিজাইন করে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দিলে যারাই ডাটাটা পূরণ করবে সব ডাটাগুলো আপনার এরকম ওয়েবসাইটে এসে অটোমেটেড পূরণ হবে। তো আমি এখানে এমপ্লয়ি রেজিস্ট্রেশনের ফর্ম নাম দিছি, কিন্তু এখানে কোনো এমএস এর সেকশন রাখি নাই। আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবার কিভাবে এমএস সহ অ্যাড করে ভিডিওটি তৈরি করা যায় সেটিও দেখাবো। তো আজকে এরকম একটি ফর্ম কিভাবে ডিজাইন করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আমি এটা মুছে দিই, এই যে আমার কোড, এই সমস্ত কোডগুলো আমি মুছে দিই, এই কোডগুলো মুছে দিই, জাভাস্ক্রিপ্টের কোডগুলো মুছে দিই। আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাবো। আচ্ছা, এই ফাইলগুলো ডিলিট করে দিই আপনাদের যাতে বুঝতে সহজ হয়। এটাও মুছে দিলাম, ওকে, এটাও মুছে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার গুগল ড্রাইভ। দেখেন এখানে একটি ব্রাউজার অন করছি, অন করে এখানে পিও টিউটোরিয়ালস নামে যে জিমেইল আইডিটি আছে আমার, সেটা দিয়ে আমি এখানে লগ ইন করছি। লগ ইন করার পরে এই যে এখানে যে 9 ডটের যে আইকনটা দেখতে পাবেন, এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন এখানে পাবেন আপনি। এর মধ্যে থেকে এইখানে দেখেন গুগল ড্রাইভ নামে একটি অপশন পাবেন আপনি। আপনার একটা জিমেইল আইডি থাকলে এগুলো সব পাবেন। তো এই গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করলে আপনাকে এরকম একটি গুগল ড্রাইভে আসবে। এখানে আমার অনেক ফাইল আপনি দেখতে পাচ্ছেন। আপনার যদি নতুন হয় তাহলে এই ফাইলগুলো আপনি পাবেন না, একদম ফ্রেশ পাবেন, সমস্যা নেই। এই মাই ড্রাইভে ক্লিক করে দেখুন আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। এই যে ক্রিয়েট থেকে এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করলে আপনার একটি ফোল্ডার আসবে, সেই ফোল্ডারের নাম আপনি রিনেম করে নেবেন।
তো ধরুন আমি এরকম একটি ফোল্ডার ক্রিয়েট করছি, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে এই ফোল্ডারের ভিতরে আমি আরও অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করছি। এর মধ্যে আরেকটি ফোল্ডারের নাম হচ্ছে গুগল ওয়েব অ্যাপ। তো আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে এখানে একটি দেখেন স্প্রেডশিট আমার এখানে ক্রিয়েট করা আছে। তো আপনি এরকম ফোল্ডারের ভিতরে ঢুকে এই নিউতে ক্লিক করে এই যে গুগল শিট, এই অ্যারোতে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট এরকম যদি একটা ক্লিক করেন, তাহলে আপনাকে এরকম একটি ফাইল আসবে, ক্রিয়েট হবে এখানে। সেই ফাইলের এরকম ওপেন হবে, আপনি সেই ফাইলের নামটি এখান থেকে আনটাইটেল নাম থাকতে পারে, আপনি এই নামটা এখানে চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছে মতো। আচ্ছা, চেঞ্জ করে নেওয়ার পরে এখানে এটি থাকবে না, আমি ডিলিট করে দিই, এটা দেখি ছিল না। তো এরকম একটা শিট 1 নামে একটি শিট থাকবে, সেটাকে আমি রিনেম করে ডাটাবেস করে রাখছি আমার সুবিধার্থে। এবং এরকম একটা হেডলাইন আমি এখানে দিয়ে রাখছি, আপনার ফ্রেশ থাকবে, আপনি এরকম হেডলাইন বানাবেন। একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, ফুল নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল আইডি, নোট এবং টাইম স্ট্যাম্প। এই কয়টা নামে আমি কলামগুলা রেডি করছি। ওকে, আচ্ছা, এখন আপনি এই যে এখানে এক্সটেনশনস নামে যে এখানে মেনু দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই অপশনগুলো বের হবে। এখান থেকে অ্যাপস স্ক্রিপ্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাপস স্ক্রিপ্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে নতুন আরেকটি ট্যাবে নিয়ে যাবে। এই ট্যাবে আপনি এরকম দেখতে পাবেন। আচ্ছা, এই ট্যাবে একটা লেখা থাকে এরকম, আমি একটা নতুন স্ক্রিপ্ট নিই, এই যে এরকম, ঠিক এরকম একটি লেখা পাবেন। এটা ডিলিট করে দেব। আপনি যখনই ওপেন করবেন আপনার এরকম থাকবে, ফাংশন, মাই ফাংশন, এরকম ছাড়া আর কিছুই আপনি দেখতে পাবেন না। এখন এখানে আমাদের কোডগুলো লেখা আমরা শুরু করব। তো এই মাই ফাংশন, এটা আমি মুছে দিই, এটা আমি আমার ইচ্ছে মতো লিখব। তো গুগল code.js, এই যে code.js, এই কোড নামটি আপনি ইচ্ছে মতো আপনি রিনেম করে নিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি নাম রাখতে পারবেন। তো আমি এই নামই রাখলাম। আমার যেহেতু অনেক বড় প্রজেক্ট হবে না, আমার এটা ছোট একটা প্রজেক্ট হবে, সেজন্য আমি এটা চেঞ্জ করতেছি না। বড় প্রজেক্ট হলে এই নামগুলো সবাই চেঞ্জ করে বোঝার সুবিধার্থে। তো আমার যেটা আছে সেটাই থাক। তো প্রথমেই কোনো কোড রানিং করার জন্য ফাংশনটা লিখতে হবে আপনাকে। ফাংশন লিখলাম, লেখার পরে এখানে ডু গেট নামে একটি ফাংশন, আপনি এটা হচ্ছে বিল্ড ইন ফাংশন ডু গেট, এটা লিখলাম। লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমি রিকোয়েস্ট লিখে দিই, সরি রিকোয়েস্ট। ওকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রিকোয়েস্ট লিখে এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজিং দুইটাই হবে। ইন্টার দিয়ে আমি এটাকে স্পেস বার করে নিলাম। নিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা এখন কোড লিখব। এখানে লিখব রিটার্ন HTML সার্ভিস ডট ক্রিয়েট। এখানে ক্রিয়েট লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন আসছে। তো এর মধ্য থেকে আমরা ক্রিয়েট টেমপ্লেট ফ্রম ফাইল, এই অপশনটা আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে ট্যাব প্রেস করলে এটা অটোমেটিক এখানে হয়ে যাবে। এরপরে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, নো প্রবলেম দিলাম। দিয়ে এখানে ইন্ডেক্স লিখতেছি। ইন্ডেক্স কেন লিখতেছি এখনই বলবো, এই মুহূর্তে বলবো, সমস্যা নেই। আপনি ইন্ডেক্স লিখে ডট ইভ্যালুয়েট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ দিয়ে এখানে একটি সেমিকোলন দিয়ে দিলাম। আমাদের কাজ শেষ, এই ফাংশনের কাজ শেষ। এখন এই যে ইন্ডেক্স যে লিখলাম, এই ইন্ডেক্স কেন লিখছি? ইন্ডেক্স মানে হচ্ছে যে এই ফাংশনটার কারণ হচ্ছে যে যখনই আমরা আমাদের ইউআরএলটা আমরা রান করলে তখন প্রথমে এই ফাংশনটা রান করবে। তো এই ফাংশনটা রান করলে আমরা বলতেছি যে রান করার সাথে সাথে ইন্ডেক্স নামে আমি এখানে যে HTML ফর্ম বানাবো, সেই ফর্মটার নাম দেবো ইন্ডেক্স, সেই ফর্মটা রান করার জন্য। সেজন্য এখন কি করতে হবে, আমরা এই নামে, এই সেম নামে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে HTML এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে অপশন আসবে এটার নাম দিব এই নাম, এই যে ইন্ডেক্সের নাম এই নাম দিয়ে আমরা মাউসে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এরকম একটি ফর্ম ওপেন হবে। এখানে এখন আমি লিখি
H1 this is new form। আচ্ছা, H1 মানে হচ্ছে যে এই লেখাটাকে সবথেকে বড় ভাবে দেখাবে, H2 মানে একটু ছোট দেখাবে, এভাবে H5 মানে আরো ছোট ভাবে দেখাবে। এই লেখার সাইজটা ছোট বড় করার জন্য এই H1 H2 হাবিজাবি এগুলা লিখতে হয়। এগুলো হচ্ছে HTML এর কোড। যারা HTML সম্পর্কে জানে না তারা একটু জেনে নিতে পারেন, না জানলেও সমস্যা নেই। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করেন, আশা করতেছি বুঝে যাবেন আপনারা। আচ্ছা, এখানে H1 লিখে নিই আমি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি সেভ দিলাম। এই যে এখানে সেভ বাটন আছে, অথবা কন্ট্রোল প্রেস করে এস বাটন চাপলে এটা সেভ হয়ে যাবে। এখন আচ্ছা, এটা আমি যেহেতু এর আগে একবার কোডটা রান করছি, সেক্ষেত্রে এটা রান দেখাচ্ছে না। এটা প্রথমবার আপনারা যখন রান করতে যাবেন 1 এবং 1 2, প্রথমবার যখন আপনারা এটা রান করতে যাবেন তখন আপনাকে নিউ ডেভেলপমেন্টে ক্লিক করতে হবে। নিউ ডেভেলপমেন্টে ক্লিক করলে আপনারা এরকম ফাংশন দেখবেন না, একদম এখানে ফাঁকা দেখবেন। এই বাটনে ক্লিক করে যে ওয়েব অ্যাপে ক্লিক করার পরে এই যে এরকম থাকবে, এরকম থাকলে আপনি ওয়েব অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই অপশনটা দিলে এখানে একটি ভার্সনের যে কোনো আপনি নাম দিবেন। আমি দিলাম ভার্সন 1.3, যেহেতু আমার 1.0 এবং 1.1, আচ্ছা 1.3 দিলাম, অসুবিধা নেই। 1.3 দিয়ে ভার্সনের একটা নাম দিলাম আমি, তাছাড়া কিছু না। এখানে আপনার যে ইমেল আইডিতে লগ ইন করবেন সেই ইমেল আইডি থাকবে, ওইটাই থাকুক, সমস্যা নাই। আর এখানে মাই সেলফ আমি দিলাম। কারণ কি? কারণ হচ্ছে যে এই ফর্মটা আমি এখন যে ডিজাইন করতেছি এটা শুধু আমার নিজের জন্য, আমি কাউকে এখনো এটা পাবলিশ করব না, শুধু আমি নিজে দেখার জন্য এখন আপাতত ডিজাইন করতেছি। যখন ফাইনাল হয়ে যাবে, তখন ফাইনাল যে ভার্সনটা করব, তখন এটাতে আমরা এনিওয়ান দিতে পারি, এনিওয়ান উইথ গুগল অ্যাকাউন্ট, হোয়াটএভার আমরা যে কোনো একটা দিতে পারি। আপাতত মাই সেলফ নামে দিয়ে আপনারা ডিপ্লয় করে দিবেন। প্রথমবার যখন ডিপ্লয় করবেন তখন আপনার এখানে ডিপ্লয় হবে না, আপনাকে একটা পারমিশন চাবে, ওখানে পারমিশন দিয়ে দিবেন, তারপরে অ্যালাউ করে দিবেন। এইগুলা প্রথমবারের জন্য চাই, শুধু ফার্স্ট টাইমের জন্য চাই, সেকেন্ড টাইম চাই না। যেহেতু আমি ফার্স্ট টাইম করছি এই জন্য ফার্স্ট টাইমে এটা দেখাই নাই, সেকেন্ড টাইম এটা দেখাই নাই, যার কারণে এটা আমি দেখাইতে পারতেছি না। তবে আমার যে আগের একটা গুগল ওয়েব অ্যাপ নিয়ে আগের একটা ভিডিও করা আছে, সেটাতে আমি দেখিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন যে কোন জিনিসটা অ্যালাউ করতে চাই। এটা কিছু না, আপনি যেটা পারমিশন চাবে আপনি জাস্ট পারমিশন দিয়ে দিবেন, ব্যাস, আর কিছু না। এখন আমি যদি এটাতে ওপেন দেই, ওপেন দিলে দেখুন শুধু এই এতটুকু আসতেছে। কেন এতটুকু আসতেছে? এই যে আমরা যে HTML ফর্মটা ডিজাইন করছি, এখানে কোড লিখছি, দেখেন শুধু কোড, এই এক লাইনের কোড লিখছি। কোড লিখে বলছি যে আমার যে লিঙ্ক আছে এটা যদি কেউ রান করে তাহলে তুমি ইন্ডেক্স নামে যে এখানে ফাইল আছে সেই ফাইলটা রান করবা। তো এখান থেকে কি করতেছে, সরাসরি ইন্ডেক্স ফাইলে চলে গেছে। এই ইন্ডেক্স ফাইলে আইসা এখানে আমি এই কোডটুকু দিয়ে বলতেছি যে এগুলো হচ্ছে যে ফাংশন। শুধু লেখার মধ্যে আমি এতটুকু লিখছি যে দিস ইজ নিউ ফর্ম। এতটুকু ছাড়া আমার ফর্মে কিছু নেই, সেই জন্য এখানে শুধু এতটুকুই দেখাচ্ছে এবং এই লেখাটা দেখেন মোটা দেখাচ্ছে। এখন যদি এখানে আমি H5 করে দিই, হ্যাঁ, এটা যদি H5 করে দিই, এখন আমি যদি এটা সেভ করে, আচ্ছা, এখন আপনারা যখন ডেভেলপ করবেন, ফার্স্ট টাইম এভাবে ডেভেলপ করার পরে আপনারা সেকেন্ড টাইম বারবার এটা নাহলে রান করতে হবে, ডেভেলপ করতে হবে। সেই কারণে কি করবেন স্যার, শুধু প্রথম ফার্স্ট টাইম আপনারা ডেভেলপ করে নেবেন, এরপরে ডিপ্লয় থেকে এসে টেস্ট ডিপ্লয়মেন্ট এটা দিয়ে অন করবেন। এটাতে অন করলে পরে আপনাকে এই কোডটা আসবে। এটা প্রথমেই যদি আপনি ডিপ্লয়মেন্ট ছাড়া এটা রান করতে যান তখন কিন্তু আসবে না, এই জন্য ফার্স্ট টাইম আগে ডিপ্লয় করে নেবেন একবার, এরপরে সেকেন্ড টাইমে আপনারা এই টেস্ট দিয়ে করবেন। তখন এটা যখন ওপেন হবে তখন আপনার সুবিধা হবে কি, এটা দিয়ে ওপেন করলে আপনি শুধু এখানে রিলোড করলে, এখানে ধরেন এসে কোনো কোড চেঞ্জ করছেন, রিলোড করলেই আপনি এই দেখেন এটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটা আবার 5 দিয়ে দিই, 1 দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ করে দিলাম।
সেভ করে দিয়ে এই যে টেস্টের এখানে দেখেন লাস্টে কি আছে, ডেভ আছে, তার মানে এটা আমার ডেভেলপমেন্টের মধ্যে আছে। এখন যদি আমি রিলোড দিই, তাই আমার এই কোড আমি যেটা চেঞ্জ করছি সেটা দেখতে পাবো, কিন্তু ডেভেলপমেন্টে দেখতে পাবো না। এই দেখেন এখানে আমরা যে কোডটা চেঞ্জ করছি সেটা এখন এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এই কোডটা এই HTML ফর্মটা ডিজাইন করব। সেটা আমরা কিভাবে করব, নতুন একটি ট্যাব ওপেন করলাম, এখানে আপনারা লিখবেন বুটস্ট্র্যাপ, TRAP। এখান থেকে এসে এই যে ডক্সে ক্লিক করি আমরা, ডক্সে ক্লিক করার পরে এই যে এই ফাইলটুকু, প্রথমে যে ফাইলটুকু আছে এতটুকু আমরা কপি করে নিতে পারি। আচ্ছা, তার আগে বুটস্ট্র্যাপ CSS জাভাস্ক্রিপ্ট, ওকে আমরা এইটা নিই, আমরা 2 নম্বরটা নিই। 1 নম্বরে এখানে আমাদের এই যে এই লিঙ্কগুলো লাগবে, সোজা কথা এই যে এই লিঙ্কটা লাগবে, হ্যাঁ, যার কারণে আমরা এই যে 2 নম্বরে যেটা আছে এটা কপি করলাম। কপি করে আমাদের যে কোডে এখানে যে বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপের এখানে পেস্ট করে দিলাম, এই ইন্ডেক্সে যে ফাইলটা আছে এখানে পেস্ট করে নিলাম। আর এই যে এখানে একটি কথা আছে শুধু হ্যালো ওয়ার্ল্ড, এগুলা সব বুটস্ট্র্যাপের। এই যে টাইটেল এখানে আপনার ইয়া দিতে পারেন, EMPLOY, এমপ্লয়ি ফর্ম, এটা টাইটেল কি এই যে এখানে দেখাবে, হ্যাঁ এইখানে দেখাবে। আর এই হ্যালো ওয়ার্ল্ডের লিখলাম EMPLOY এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম, এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম। তাহলে আমরা শুধু এই 2 জায়গায় চেঞ্জ করলাম, করে এখন সেভ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা রিফ্রেশ দিয়ে দিলাম। দেখুন আমাদের এই ফর্মটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইনপুট করার জন্য কিছু ফর্ম নিয়ে আসি। আমরা বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে গিয়ে এইখানে এসে এই যে ফর্ম, এই ফর্মের ভিতরে আসলাম। আসার পরে আমরা এখান থেকে কিছু স্যাম্পল দেখি। আচ্ছা, আমরা এটাই কপি করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, ওভারভিউতে দেখি। আচ্ছা, এই যে ওভারভিউতে এসে আমরা যে 2টা পাইছি, এই 2টা আমরা কপি করি। এই যে কোডটুকু কপি করি, কোডটুকু কপি করে আমরা কোডে গেলাম। কোডে গিয়ে এই যে বডির নিচে যে আমরা H1 যে ট্যাগ নিছি, এটার নিচে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা এতটুকু পেস্ট করে দিলাম। এখন শুধু সেভ দিয়ে দেব, সেভ দিয়ে এটা রিফ্রেশ করে দেব। দেখুন আমাদের এখানে 2টা ফর্ম চলে আসছে। এখন এই 2টা ফর্ম দেখতে তো ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা কি লিখব, এই ফর্মের আগে এখানে লিখি ডিভ দিয়ে এখানে ক্লাসের এখানে লিখব কন্টেইনার। ওকে, তো যে কোনো HTML ট্যাগে আপনি যখন এখানে ওপেন করবেন তখন একটা ক্লোজ করা লাগবে। দেখেন এই ফর্ম দিয়ে ওপেন করছে, এই যে লাস্টে একটা ক্লোজ করছে। এই যে ডিভ এখানে ওপেন করছে, লাস্টে ক্লোজ করছে, এই জন্য ক্লোজ করতে হবে। তো আমরা যেটা লিখলাম, এই যে এখানে যেটা ক্লোজ করছি, এবং এই ফর্মটা আমরা চাচ্ছি যে এই ডিভের ভিতরে রাখার জন্য, এই জন্য এটা এখানে এসে আবার ক্লোজ করে দিয়েছি। বাস এতটুকু চেঞ্জ করছি। এখন সেভ দিয়ে দিলাম, এখন রিফ্রেশ করে দিই। দেখুন এখন রিফ্রেশ করে দিয়েছি, এখন মোটামুটি এটা দেখতে একটু ভালো লাগছে। কিন্তু এই যে এটা যদি এই ভিতরে আসতো তাহলে দেখতে একটু ভালো লাগতো। তাহলে এটা কি করব, এই H1টা কি করব, কাট করে এনে আমরা এই ডিভের ভিতরে দিয়ে দেব, দিয়ে সেভ করে দিলাম।
সেভ করে দিয়ে এখন যদি রিফ্রেশ দিই, এই যে এটা এখন এই ফর্মের ভিতরে চলে আসছে। আচ্ছা এখন আচ্ছা এই HTML ফর্ম, ওকে, তাহলে এই যে এই ফর্মটা উপরে কোনো জায়গা নাই, দেখুন এটা যদি আমি কেটে দিই, দেখুন উপরে কোনো জায়গা নেই। তা আমি যদি উপরে একটু জায়গা বাড়াইতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা এই যে ফর্ম, এই যে এমপ্লয়ি রেজিস্ট্রেশন ফর্ম, এটা লিখছি কোথায়? এইখানে। হ্যাঁ, এইখানে এই যে H1 এর পরে ব্র্যাকেট, এই গ্রেটার দেন ক্লোজের আগে এখানে আমরা লিখব ক্লাস লিখে এখানে লিখব MT, M মানে মার্জিন, T মানে টপ, মার্জিন টপ অর্থাৎ উপরে। আমরা এটার উপরে মার্জিন দিতে চাচ্ছি। মার্জিন কত দিব? মার্জিন ধরেন 4 দিলাম, 4 দিয়ে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি রিলোড দেই, রিলোড হয়নি মনে হয়, রিলোড দেই, এই দেখেন এবার উপরে একটু জায়গা বাড়ছে। এটা কেটে দিই, দেখেন উপরে একটু জায়গা বাড়ছে। এবার চাই নিচে একটু জায়গা বাড়া দিতে, হ্যাঁ এটার নিচে একটু জায়গা দিতে, জায়গা না এটার নিচে একটা লাইন দিতে। তো একটা লাইন দেওয়ার জন্য আমি এখানে লিখি HR মানে হেডার। এই হেডার লেখার পরে এখানেও আমরা একটা ক্লাস, আচ্ছা ক্লাস পরে দিই, আগে হেডার লিখি, লিখে সেভ দিই, একটু একটু করে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন যদি রিলোড দেই, দেখুন এখানে একটা হেডার তৈরি হয়ে গেছে, এখান থেকে এখান পর্যন্ত একটা হেডার তৈরি হয়ে গেছে। এখন চাই যে হেডার হয়েছে এর নিচে একটু জায়গা আমরা দেওয়ার জন্য। তো যেহেতু হেডারের নিচে জায়গা দেব, সেই জন্য হেডারে লিখতে হবে ক্লাস, লিখে মার্জিন টপ মানে উপরে, আর মার্জিন বটম MB মানে বটম, মার্জিন বটমে দিব আমরা 3। ইচ্ছে মতো আপনি কমা বাড়া করতে পারবেন। সেভ দিয়ে দিলাম, দিয়ে এখন রিলোড দিয়ে দিই, দেখুন এই নিচেও একটু এবার জায়গা বের হয়েছে। আচ্ছা এখন এইগুলা নাম আমরা চেঞ্জ করব। ওকে, তো প্রথমে আমার কি হবে? এমপ্লয়ি আইডি তো অটোমেটিক আসবে। তো প্রথম নাম হবে, এখানে দিয়ে দিই নাম, কই এটা, এই যে ইমেল অ্যাড্রেসের জায়গায় দিয়ে দিলাম নেম। আর নেমের আগে এই যে লেবেল, এটার নাম দিয়ে দিলাম FIRST, ফার্স্ট নেম। ওকে, এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট, এই আইডি ধরে ধরে কিন্তু আমরা কাজ করব। তো এই ফরের জায়গায় দিলাম ফার্স্ট নেম। ইনপুট টাইপ, এটা কি ধরনের টাইপ? এটা হচ্ছে টেক্সট, ইমেল না, এখানে টেক্সট করে দেব আমরা, এই যে টেক্সট। ফর্ম কন্ট্রোল যা আছে তাই থাকবে। এই যে আইডি, এটা যে নাম দিছে এই আইডিও সেম নাম দিতে হবে। তারপরে এখানে নতুন করে এটার আমার দরকার নেই, এখানে আমরা আরেকটা লিখি নেম লিখে যখন ট্যাব চাপ দিছি তখন এরকম অপশন চলে আসছে। এই নেমের ঘরেও আমরা সেম দিব, তার মানে তিনটা জিনিস আমরা সেম দিব। একটা হচ্ছে যে ফার্স্ট নেম, লেবেলের জায়গায় লেবেল ফর ফার্স্ট নেম, আইডির জায়গায় ফার্স্ট নেম, নেমের জায়গায় ফার্স্ট নেম দিয়ে দিলাম। ওকে, আর এটা শেষ। আর এই যে নিচে I will never share email with anyone else, অর্থাৎ এই লেখাটুকুর কথা বলতেছে। তো আমার এই লেখাটুকুর দরকার নাই, যার কারণে এটা আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। ওকে, তাহলে এই পর্যন্ত শেষ। এখন আমার পাসওয়ার্ডের জায়গায় কি লিখবো আমরা? মোবাইল নাম্বার। এই কপি করলাম, এই পাসওয়ার্ডের জায়গায় লিখলাম মোবাইল নাম্বার, আর এই লেভেল 4 এর জায়গায় লিখলাম ফোন, PHO ফোন। এগুলো ছোট হাতে লিখতে হবে কিন্তু, হ্যাঁ এই যে নাম আইডি এগুলো সব ছোট হাতে লিখবেন। তো এই ফোন কপি নাম্বার কপি করে এই যে আইডির জায়গায় দিয়ে দিলাম ফোন, আর এই যে নেম আমরা এক্সট্রা বসাবো, এই নেমের জায়গায় আমরা দিয়ে দেবো কি ফোন। ওকে, আর টাইপের জায়গায় পাসওয়ার্ড না, এই ফোন একটা নাম্বার আমরা এখানে কি দিব? নাম্বার দিব, এই যে নাম্বার। ওকে, সো নাম্বার দিয়ে দিলাম। এরপরে আছে কি চেক আউট, তো এটা আমাদের লাগবে না, এটা আমরা আপাতত মুছে দিই। এই যে চেক আউট কোথা থেকে শুরু হয়েছে? এখান থেকে। এই বাটন আমাদের লাগবে, এই চেক আউট তৈরি করে দিলাম, এই বাটন চলে আসছে।
এখন আমরা এটা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এটা এখন আমরা রিলোড করে দিই। আচ্ছা, রিলোড করে দেওয়ার পরে দেখুন এখানে ফুল নেম হয়ে গেছে, এখানে মোবাইল নাম্বার হয়ে গেছে। তো এই ফর্মটা আমরা এত বড় চাচ্ছি না, আমরা আরেকটু সাইজ ছোট করব। তো সাইজ ছোট করতে গেলে এই যে কন্টেনারের জায়গায় এখানে লিখতে পারি আমরা কল MD-8, কল MD-8। কল মানে কলাম কি একটু বোঝায়। এই যে এখান থেকে এখানে এই বুটস্ট্র্যাপের ফাংশন হচ্ছে যে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব বলেন এটাকে 12টা কলাম ধরে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম 12টা কলাম। তো এটা এখান থেকে 12টা কলাম বোঝাচ্ছে। তো আমি বলতেছি 12 না, আমি 8 কলাম নিব, তার মানে সে 4 কলাম বাদ দিয়ে দিবে। এই জন্য আমি এখানে 8 কলাম লিখছি, লিখে সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখুন এটা একটু সাইজ ছোট হয়ে আসছে, 8 কলাম হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমি চাই যে ফুল নেম এবং মোবাইল নাম্বার এটা এই পাশাপাশি থাকার জন্য একটা আচ্ছা আমি আরো কয়েকটা নাম নিয়ে নিই। আরো কয়েকটা নাম কি, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, এই দুইটা নিয়ে নিই। এই দুইটা নিতে গেলে আমি কি করব দেখুন। আচ্ছা তার আগে এটাই করি সবচেয়ে বেটার, এই দুইটা পাশাপাশি নিয়ে যাই। হ্যাঁ, একটার পর একটা নিচে আছে, তো আমরা পাশাপাশি নিয়ে যাই। আচ্ছা আর একটা জিনিস করি, সেটাও সুবিধা হবে। এই যে ফুল নেম, এটার ভিতরেও আমরা এটা লিখতে পারি, যে ফুল নেম এটার ভিতরে আমরা এটা লিখতে পারি। সেটা কিভাবে, এই যে প্রথমে গেলাম নেম, এই শেষে এসে আমরা এখানে লিখতে পারি প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার লিখে এখানে কি লিখব, ইয়োর নেম। ওকে, তো এই প্লেস হোল্ডার কপি করলাম, কপি করে এইখানেও শেষে এসে পেস্ট করে দিলাম। দেখলাম ইয়োর মোবাইল, আচ্ছা মোবাইল নাম্বার এইভাবে না লিখে এইভাবে ইয়োর নাম্বার, ইয়োর সেল নাম্বার, হট এবার আপনি যা খুশি তাই লিখতে পারেন। লিখে সেভ দিলাম। এখন আমরা দেখে আসি, রিফ্রেশ দিলাম কি হয়েছে চেঞ্জটা সেটা দেখে আসি। এই দেখেন এই ভিতরে নাম আসছে ইয়োর নেম, ইয়োর সেল নাম্বার। এখন মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করে কোনো কিছু লিখবেন, তখন ওই লেখাটা মুছে যাবে। আবার যখন ফাঁকা হয়ে যাবে তখন ওই লেখাটা আবার ভেসে উঠবে। হ্যাঁ, এই যে লেখছি ওই লেখা মুছে গেছে, মুছে যেই দিব আবার ভেসে উঠবে। আর এখানে কিন্তু আপনি এটা টাইপ আমরা কি দিছি, এটা টাইপ আমরা দিছি নাম্বার। সুতরাং এখানে যদি আপনি এই যে আমি কিন্তু টেক্সট প্রেস করতেছি ল্যাপটপে, কিন্তু এখানে হচ্ছে না, এখানে শুধু নাম্বারই নেবে, কোনো টেক্সট আপনি লিখতে পারবেন না। আর এটা টেক্সটের ঘরে আপনি টেক্সটও লিখতে পারবেন, নাম্বারও লিখতে পারবেন। ওকে, এই হচ্ছে টাইপের ফাংশন। ওকে, এখন আমরা কি করব, এই দুটো পাশাপাশি নিয়ে যাব। পাশাপাশি নেওয়ার জন্য আমরা এই যে এটা একটা এই দুইটাকে কি করব, এই দুইটারকে আমরা এখানে আরেকটা ডিভ নিই। হ্যাঁ, div ডিভ ক্লাস, এখানে লিখব রো ডিভ। এখন ডিভ আমরা কি করব, ক্লোজ করব, div/div। আচ্ছা এই যে এই জিনিসটা নিছি, এই জিনিসটার ভিতরে এখন আমরা এটা কাট করব, কাট করে এই দুইটার ভিতরে বসিয়ে দেব। ওকে, ওকে, তাহলে এই দেখুন আমি একটু ফাঁকা করে দিলাম আপনাদের বুঝির সুবিধার্থে। এখানে একটা রো নিয়ে ডিভ নিলাম, ডিভের ক্লাস দিলাম রো, আর এর ভিতরে এই দুইটা দিছি, তার মানে এই দুইটা পাশাপাশি বসবে। এখন সেভ করে দিলাম, দিয়ে রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে দিলে এখনো আসে নাই। এই কারণ হচ্ছে যে এই যে ডিভ, এইখানে আমরা দেখি কল, শুধু কল লিখলে হবে, কল মানে কলাম, এখানেও লিখি কল, লিখে সেভ দিয়ে দিলাম, দিয়ে এখন রিফ্রেশ করে দিই। এখন দেখুন এই দুইটা চলে আসছে, একই জায়গায় চলে আসছে। এখন আমরা কি করব,
এটা কপি করব, এখান থেকে এখান পর্যন্ত কপি করব, কপি করে পেস্ট করে দেব। তাহলে এখন আবার সেভ করে দিই, সেভ করে দিয়ে এখন আমরা আবার ভিজুয়ালাইজ করে আসি, রিলোড দিলাম, দিলে দেখুন এখন দুইটা হয়ে গেছে। ওকে, এখন শুধু আমরা এটার নাম চেঞ্জ করে দেব। ওকে, তো নাম কি আছে, ডেট অফ বার্থ, একটা হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, আর এটার নাম লিখব ডিওবি, শর্টকাট নাম দিয়ে দিয়ে ডিওবি কোথায় হবে, এই আইডিতে চেঞ্জ হবে, ফার্স্ট নেমে চেঞ্জ হবে, এখানে লিখি ডিএটি, ডেট অফ বিআইআরটিএস, ডেট অফ বার্থ, প্লেস হোল্ডারের ডেট অফ বার্থ লিখলাম। ওকে, আর এটার নাম হবে জয়নিং ডেট, JOINNI, জয়নিং, জয়নিং ডেট, আর এটার হবে জি ডেট, জি ডেট লিখলাম আমি। আপনার এই নামগুলো কিন্তু আপনি ইচ্ছে মতো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এই আইডি চেঞ্জ করে দিলাম, এই নেম চেঞ্জ করে দিলাম, আর এটা লিখলাম জয়নিং, জয়নিং ডেট। ওকে, এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে ডেট অফ বার্থ, এটা কিসের, এটা ডেটের, টাইপের জায়গায় আমার কি দিতে হবে, ডেট, ডেট, টাইপের জায়গায় ডেট। ওকে, এখন আমরা সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখন যদি আমরা রিলোড দেই, রিলোড হয় নাই, এই যে দেখুন এখানে কিন্তু, আচ্ছা এখানে দেখুন এই প্লেস হোল্ডার কিন্তু এখানে কাজ করে নাই, কারণ হচ্ছে যে এখানে ডেট অফ, যখনই আমরা টাইপ ডেট দিছি তখন এই ডেট ফরম্যাট এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে, সুতরাং আমরা এই প্লেস হোল্ডার আমার এখানে কোনো কাজ নেই, ডেটের ঘরে প্লেস হোল্ডারের কোনো কাজ নেই। ওকে, তাহলে আমার এখানে এই যে এখানে ক্লিক করলে ডেট বের হয়ে যাবে, এখানে ক্লিক করলে ক্যালেন্ডার বের হয়ে যাবে। আপনি চাইলে আবার ম্যানুয়ালি এখানে লিখতে পারেন যে এটা 5 মাস, এটা হচ্ছে 20 তারিখ, এটা 2023, এরকম আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন, আবার এখান থেকে ক্যালেন্ডার সিলেক্ট করে এখান থেকে ক্যালেন্ডার অনুযায়ী লিখতে পারেন। ওকে, তাহলে জয়নিং ডেট, ডেট অফ বার্থ হয়ে গেছে আমাদের, এই পর্যন্ত গেছে। এবার জেন্ডার আর হচ্ছে অ্যাড্রেস। এবার জেন্ডার কি করব, এবার আমরা আবার বুস্ট্র্যাপে যাব, বুস্ট্র্যাপে যায় এখানে এই যে চেক অ্যান্ড রেডিও বাটন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এগুলো হচ্ছে চেক, চেক, এই যে এগুলো হচ্ছে রেডিও বাটন। ওকে, তো এই রেডিও বাটন আমরা এখান থেকে ফ্রম চেক, এটা কপি করব, কপি করে, আচ্ছা আমি, আপনারা মনে হয় এটা বুঝছেন। এখন আমি যেটা করব, এই যে এখানে আমার HTML ট্যাগ কোথায়, এই যে একটা HTML ফর্ম আমার ডিজাইন করা আছে, তো এইটা আমি সরাসরি কপি করলাম, কপি করে আমি এই যে HTML এখানে সব মুছে দিয়ে এটা পেস্ট করে দিলাম। আমি জাস্ট অতটুকু দেখাইলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি সেভ করে দিলাম। দেখুন এখানে জয়নিং ডেট লিখছি, এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছিলাম। এরপরে এসে রেডিও বাটন দেখাইছি, দেখেন এই যে রেডিও বাটনের এখানে একটা নাম দিছি জেন্ডার, এখানে একটা চেক, এখানে একটা চেক। এরপরে রেডিও বাটন জেন্ডারের পরে ছিল কি অ্যাড্রেস, ইমেল আইডি, নোট, এই যে অ্যাড্রেস, এই যে ইমেল আইডি, এই যে নোট, এরপরে আর কিছু নেই, শেষ সাবমিট বাটন, আগে যা ছিল তাই। সেভ করে দিলাম, দিয়ে এখন এটা চেঞ্জ হয়ে যাবে। রিফ্রেশ যদি দেই, আচ্ছা লাইন 6, ওকে লাইন 6 এখানে একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আমি একটা লাইন কোড লিখছি, এই কোডটুকু আমি মুছে দিই, মুছে দিয়ে এখন সেভ করে দিই। এখন যদি রিফ্রেশ দেই, এই যে আপনারা এরকম একটি ফর্ম এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমাদের মূল কাজ সেটা হচ্ছে যে এখানে যা কিছু লিখবো তা লিখলে যেন আমাদের এখানে সেভ হয়। তো এই ফর্মের আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই যেটা লাগবে। দেখুন
এই যে এমপ্লয়ি নাম, এটার নাম দিছি ফার্স্ট নেম, এটার নাম ফার্স্ট নেম, এটার নাম ফার্স্ট নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, আইডি, ফোন নেম, ফোন, তারপর ডেট অফ বার্থ ডিওবি, এই যে ডিওবি, জয়নিং ডেটের যে ডেট, তারপরে জেন্ডারের জায়গায় আইডি, দেখেন নেম হচ্ছে জেন্ডার, এটার নামও জেন্ডার, বাট আইডির জায়গায় হচ্ছে এটা মেল আইডি, এটা ফিমেল আইডি। ওকে, এরপরে আসি অ্যাড্রেসের নাম হচ্ছে অ্যাড্রেস, আইডি অ্যাড্রেস, নেমও অ্যাড্রেস। ইমেলের ইমেল টাইপ হচ্ছে ইমেল, নেম আইডি ইমেল। এরপরে নোটের আইডি নোট, নেমও নোট, আর এটার টাইপ হচ্ছে টেক্সট। আর বাটনের টাইপ বাটন, এর নাম বাটন। ওকে, আর এই সমস্ত ফর্মের নাম দিছি, এই যে টোটাল ফর্মের একটা আইডি দিছি, সেটার নাম দিছি কি আমি ফর্ম, মাই ফর্ম। আর অন সাবমিট হ্যান্ডেল ফর্ম দিস, এই অপশনটুকু আসতেছে। এখন আমরা এখানে যে কাজটুকু লিখব, এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে একটা HTML নিব এবং এটার নাম দিব জাভা স্ক্রিপ্ট। ওকে, জাভা স্ক্রিপ্ট নাম দিলাম। আচ্ছা, এই জাভা স্ক্রিপ্ট যে নাম দিলাম, এই কারণে HTML ট্যাগে এই জাভা স্ক্রিপ্টের কোড যাতে এই HTML ট্যাগে কাজ করে, সেই জন্য এই হেড ট্যাগের ভিতরে আমরা এই কোডটুকু লিখব, গ্রেটার দেন কোশ্চেন মার্ক এক্সক্লেমেশন সাইন ইকুয়াল, এরপরে ইনক্লুডের একটা ফাংশন আমি এখনই দেখাচ্ছি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট কোটেশন, এর মধ্যে জাভা স্ক্রিপ্ট, এই নামটা হবে, আপনি এই নাম যে নাম দিবেন এখানে সেই নাম দিবেন, সেমিকোলন কোশ্চেন মার্ক লেস দেন কোলন, এটা ওপেন এবং ক্লোজিং। ওকে, এটুক দিয়ে সেভ করে দিলাম। জাভা স্ক্রিপ্টের কোড লেখার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা যে এখানে এই যে ফাইল ওপেন করলাম, এই এক্সট্রা একটা ফাইল ক্রিয়েট করলাম, এরকম যদি আরো অনেক ফাইল ক্রিয়েট করি, সেগুলাকে বোঝার জন্য এইখানে আমাদের একটা কোড লিখতে হবে। সেই কোডটুকু এখানে লিখে আসি। এখানে লিখি ফাংশন, আমাদের কোনো ফাংশন লেখার আগে ফাংশন লিখতে হবে, নাম দেব ইনক্লুড, এটা বিল্ড ইন ফাংশন। হ্যাঁ, ইনক্লুড, ব্র্যাকেটের ভিতর নাম লিখি ফাইল নেম লিখলাম, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, এর ভিতরে লিখবো আমরা রিটার্ন HTML সার্ভিস ডট ক্রিয়েট আউটপুট ফ্রম ফাইল। এর আগেরটা কি নিছি? এর আগেরটা নিছি ক্রিয়েট টেমপ্লেট ফ্রম ফাইল, মানে এটা একটা টেমপ্লেট, সেখান থেকে আমরা দেখেছি, আর এটা ক্রিয়েট আউটপুট ফ্রম ফাইল, এটা নিব ব্র্যাকেট, এটার নাম দিব ফাইল নেম, এবং লাস্টে এসে ডট গেট কন্টেন্ট, এই যে এখানে গেট কন্টেন্ট আছে, এই গেট কন্টেন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, আমাদের কাজ শেষ, সেভ করে দিলাম। এটা সেম, এটা শুধু একবারই, এখানে আমি 1000টা ফাইলও যদি ক্রিয়েট করি, এই একবার এই ফাংশন লেখার মানেই আমি বোঝাচ্ছি যে আমি যত ফাইল নাম ক্রিয়েট করব সেগুলাকে কি করব, ইনক্লুড করে নেব। এখানে গেট কন্টেন্ট মানে এই ফাইলগুলো থেকে আমরা যত কিছু কোড লিখব সেগুলোকে রান করাবো। আমার এটার জন্য কাজ শেষ। আচ্ছা, এখন মূল কাজ হচ্ছে এখানে যদি আমরা কোনো ডাটা ইনপুট দেই, সেই ডাটা যাতে আমাদের এই শিটে সেভ হয়, সেজন্য আমরা প্রথমেই code.js, শোনেন এটা হচ্ছে যে সার্ভার সাইড অর্থাৎ, আর এটা হচ্ছে ইউজার সাইড। তো এখানে আমরা একটা কোড লিখবো যেটা হচ্ছে যে আমার এই main.js এর ভিতরে, এখানে আমরা এই যে ডাটা সেভের জন্য, এখানে যে ডাটাগুলো ইনপুট দেবো সেটা সেভ করার জন্য আমরা এখন এখানে কোড লিখব। তো এখানে প্রথমে একটি ফাংশন লিখব, ফাংশনের নাম দেই আমি, যে কোনো নাম আপনি দিতে পারেন, প্রসেস
PROCESS প্রসেস ফ্রম, আমি যে কোনো একটা নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে দিলাম ফাইল নেম। দেখুন এই ফাইল নেম আর এই ফাইল নেমের মধ্যে ডিফারেন্স কি জানেন? এটা ফাইল নেম দুটাই সব স্মল লেটার, আর এখানে আচ্ছা এই এফটা ছোট হাতে দিতে হবে, প্রথম বড় হাতে দিতে পারবো না। এই ফাইলের প্রথমটা ছোট হাতের, কিন্তু এই নেমের এনটা বড় হাতের, যার কারণে এটার সাথে এটা কিন্তু ম্যাচ করবে না। এটা ম্যাচ করে গেলে কিন্তু কোড রান করবে না, এটা ডিফারেন্ট হইতে হবে। ওকে, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন ওপেন করলাম, ক্লোজ করলাম। এর ভিতরে এখন আমরা কিছু ফাংশন লিখব। এখানে প্রথমে লিখি var url সমান কোলন var url, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা হচ্ছে ভেরিয়েবল বলে, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে url দিয়ে। এই url মানে এটার ভিতরে আমার এই যে শীট, এই শীটের একটা লিংক আছে না, এই যে লিংক, এই লিংকটাকে বলে url। ওকে, তো এই ইউআরএলটা আমরা কপি করে এই যে ইউআরএল এর যে ডাবল কোটেশন দিয়েছি এর মাঝখানে পেস্ট করে দিব এবং লাস্টে সেমিকোলন দিয়ে দিব। তাহলে এই পুরো ইউআরএলটাকে আমরা এই তিনটা ওয়ার্ডের ভিতরে নিয়ে আসি। আমি যদি এখন এটা লিখি, এটা মানেই হচ্ছে যে এই ইউআরএলকে বোঝাবে, এটা হচ্ছে ভেরিয়েবলের ফাংশন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা নাম দিই এসএস। আপনি এই নামগুলো বলছি যে কোনো নাম দিতে পারেন। স্প্রেডশিট অ্যাপ ডট ওপেন বাই ইউআরএল, হ্যাঁ, ওপেন বাই ইউআরএল এটা দিতে হবে। এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোন ইউআরএল ওপেন হবে? এই যে ইউআরএল দিয়ে দিলাম, দিয়ে এটা সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেটার নাম দিই ws সমান ss ডট গেট শিট বাই নেম, ফার্স্ট ব্র্যাকেটের পরে ডাবল কোটেশনের পরে এই ডাবল কোটেশনের ভিতরে কিছু একটা দিতে হবে, আমি এটা সেমিকোলন দিয়ে দিই আগে। হ্যাঁ, এই এখন আমি বলি এই যে এসএস মানে কি? এটা মানে কি? এই যে ইউআরএল মানে কি? ইউআরএল মানে এটা, তার মানে কি? তার মানে এই WS মানে আমি বোঝাচ্ছি যে এখানে আগে শীটের নামটা দিই। এই যে এই শীটের নামটা আমি কপি করলাম। এই শীটের নাম যদি না ম্যাচ করে তাহলে কিন্তু কোড কাজ করবে না, এখানে বসিয়ে দিলাম। এখন এই WS মানে কি? WS মানে হচ্ছে যে আমার যে ইউআরএল এর একটা শীট আছে, সেই শীটের ভিতরে একটা ডাটাবেস নামে একটা ট্যাব আছে, ওয়ার্কশিট আছে, সেটাকে এই WS দ্বারা আমি বুঝালাম। এত কিছু লেখার মানে হলো এটা। ওকে, মানে কোড লিখতে সহজ করার জন্য মূলত এগুলো। আচ্ছা, এখন আমি এখানে লিখি WS ডট অ্যাপেন্ড রো ফার্স্ট ব্র্যাকেট, এরপরে থার্ড ব্র্যাকেট দিয়ে এন্টার করে দিলাম। মানে কি? এই অ্যাপেন্ড রোর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা একটা ফাংশন ওপেন করলাম এবং থার্ড ব্র্যাকেট কেন দিচ্ছি? এখানে আমরা অনেকগুলো অ্যারে লিখবো। অ্যারে কি? অ্যারে হচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে আমরা এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম লিখছি, এইগুলো এখন আমরা এখানে বসাবো। ওকে, আচ্ছা, এখানে FILDNAM ফাইল নেম ডট FIRST ফার্স্ট NAME ফার্স্ট নেম কমা। দেখুন এই ফার্স্ট নেম কিন্তু এই যে এটার সাথে মিলতে হবে। হ্যাঁ, এই যে এইগুলোর সাথে মিলতে হবে। এই নামগুলো সব আমি নিচে আমি এখানে এক কাজ করি, এখানে তুলে নিই। ফার্স্ট নেম, তারপরেরটা কি? তারপরেরটা PHONE ফোন, তারপরেরটা কি? তারপরেরটা DOB ডেট অফ বার্থ, তারপরে যে ডেট
ZDAT জেডেট, এই স্পেলিং কিন্তু মিস্টেক করা যাবে না। জেডেটের পরে এটা কি জেন্ডার, GENDER জেন্ডার, জেন্ডারের পরে কি অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, অ্যাড্রেসের পরে ইমেল, EMAIL ইমেল, ইমেলের পরে নোট, নোট। ওকে, মূলত আমার কোড এখন এটা দেখে দেখে লিখতে হবে। আমি এটা ছোট করি, ওকে। সো এটা কপি করলাম, এই নামটা কিন্তু এই নামের সাথে মিল থাকতে হবে। আচ্ছা, মিল হয় নাই, কপি করলাম, পেস্ট, এবার দেখুন মিল হয়েছে, এই নাম আর এই নাম। আচ্ছা, এক কাজ করি, এটা নামই চেঞ্জ, FILD ফিল্ড নেম দিয়ে দিই। এই এটার কাছাকাছি যাওয়ারই দরকার নেই, কোনো কারণে ভুল হইতে পারে, ফিল্ড নেম। ওকে, এখন দেখুন এটা মিল করছে। এখন এটা আমি কপি করি, কপি করে কয়টা ফার্স্ট নেম লিখছি 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা নাম। এখন শুধু আমি নাম চেঞ্জ করি, এটা লিখবো PHON ফোন, এটা লিখবো DOB, এটা লিখবো ZDAT জেডেট, এটা লিখবো GENDER জেন্ডার, এটার নাম লিখবো অ্যাড্রেস, এটার নাম লিখবো ইমেল, এটার নাম লিখবো NOT নোট। ওকে, আর লাস্টে এটা বড় করি, লাস্টে কি লিখবো, লাস্টে আমরা বলছি টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প কিভাবে লিখবো সেটা হচ্ছে যে এইখানে শুধু নাম লিখবো কি নিউ DAT নিউ ডেট ডট টু লোকাল স্ট্রিং ক্লোজ। ওকে, সেমিকোলন তো না, কমা। ওকে, তাহলে আমরা এটা সেভ করে দিলাম। এখন আমার এই জাভা স্ক্রিপ্টে কোডটুকু লিখতে হবে, শুধু এখানে লিখলেই হবে না, এখন জাভা স্ক্রিপ্টে যাই আমরা কোড লিখব। তো এই আগের কোডগুলো সব আমরা মুছে দেব, মুছে দিয়ে এখানে নতুন জাভা স্ক্রিপ্টের কোড লিখব। তো জাভা স্ক্রিপ্টের কোড লেখার আগে আমাদের প্রথমে শুরু করতে হবে script স্ক্রিপ্ট দিয়ে এবং শেষ করতে হবে স্ক্রিপ্ট দিয়ে। ওকে, এই স্ক্রিপ্টের ভিতরে আমাদের কোড লিখতে হবে। ওকে, তো প্রথমেই আমরা এখানে লিখি ফাংশন prevent from prevent from submit। আমরা একটা ফাংশন লিখতেছি, যে কোনো ফাংশন জানেন যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো এখানে একটি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি যে ফর্মস সমান লিখতেছি যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ALL অল, কোয়েরি সিলেক্টর অল। আমার ফর্মের ভিতরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা একটা কোটেশনের ভিতরে লিখতেছি ফর্ম, এটা বিল্ট ইন একটা ফাংশন আমরা লিখতেছি, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে আমরা একটা ফর লুপ ইউজ করব, সেখানে আমরা লিখব var i equal 0 সেমিকোলন i equal 0। এরপরে লিখতেছি যে যদি
মানে ফর্মের ভিতরে এই ফর লুপ দিয়ে আমরা সমস্ত ডাটাকে বোঝাচ্ছি, সমস্ত ফিল্ডকে বোঝাচ্ছি, সমস্ত ফিল্ড একের পর এক সমস্ত ফিল্ডের ডাটা সে ক্যাপচার করবে। লিখতেছি যে আই, যদি আই লেস দেন forms forms dot length length forms dot length, অর্থাৎ এই যে ফর্মস, এই ফর্মে যতগুলো ফিল্ড আছে সেই ফিল্ডের ডাটা যদি কম হয়, সেমিকোলন আই প্লাস প্লাস, সে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটা ফাংশন ওপেন করতেছি। এখন এখানে লিখতেছি ফর্মস থার্ড ব্র্যাকেট ভিতরে আই ডট অ্যাড ইভেন্ট অ্যাড ইভেন্ট LISTENER অ্যাড ইভেন্ট লিসেনার, এটা বিল্ট ইন ফাংশন কিন্তু অ্যাড ইন লিসেনার SUB সাবমিট। আমরা যে সাবমিট বাটন কাজ করছি সেই সাবমিট বাটন লিখছি না, এই যে HTML এসে এই যে ফর্ম, এই যে বাটন একটা তার টাইপ লিখছি কি সাবমিট, এটাকে বোঝাচ্ছি যে এখানে সাবমিট কমা FUNCTION ফাংশন ইভেন্ট, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ইভেন্ট, এখানে লিখছি ইভেন্ট ডট এখানে লিখবো প্রিভেন্ট ডিফল্ট FAULT PREVENT প্রিভেন্ট DEFAULT ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট স্পেলিং ভুল গেলে কিন্তু এই ফাংশনগুলো কাজ করে না। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিয়ে আমরা একটা সেমিকোলন দিয়ে দিলাম, তারপরে এইখানে এটাও আমাদের ফাংশন শেষ, এখানেও সেমিকোলন দিয়ে দিলাম। এখন এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এখানে লিখতেছি যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে লিখতেছি LOAD লোড কমা PREVENT প্রিভেন্ট FORM ফর্ম SUBMIT সাবমিট, প্রিভেন্ট ফর্ম সাবমিট লিখে এটা সেমিকোলন দিয়ে দিলাম। এখন আমরা এই যে এই কোডটা যে রান লিখছি, এই কোডটুকু এখন আমরা ওখানে বলে দিব যে রান করার জন্য, সবকিছু ঠিকঠাক থাকলে এখন এই কোডটুকু রান করব। এখানে লিখব ফাংশন হ্যান্ডেল ফর্ম সাবমিট, এখানে FIELD ফিল্ড নেম, এই ফিল্ড নেম হচ্ছে যে এই যে এখানে আমরা ফিল্ড নেম লিখছি এটাই লিখতেছি ফিল্ড নেম। এখন এখানে আমরা ফাংশন ওপেন করলাম, ওপেন করে এখানে লিখতেছি যে গুগল ডট রান, আচ্ছা রান আগে স্ক্রিপ্ট ডট রান, গুগল ডট স্ক্রিপ্ট ডট রান ডট PROCESS প্রসেস ফর্ম FIELD ফিল্ড নেম। আচ্ছা এইটা এই যে প্রসেস ফর্ম, এটা আমরা বলতেছি এই গুগল ডট স্ক্রিপ্ট ডট রান, অর্থাৎ এই স্ক্রিপ্টটা, এই যে এই প্রসেস ডট স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা রান করার জন্য আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। তখন সে ওখানে যা যা লিখছি সেগুলো সব এখন সেভ করে দেবে। আর সেভ করার পরে এখানে দেখছিলেন সেভ করার পরে সমস্ত ফিল্ড খালি হয়ে যায়, সেই খালি হওয়ার জন্য লিখব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট ELE, এই স্পেলিং ভুল গেলে কিন্তু হবে না, গেট
এলিমেন্ট বাই আইডি, এই আইডি কি আইডি দিছি আমরা, এই ফর্মের নাম দিছি না, একটা আইডি দিছি না, ফর্মের আইডি, এই যে ফর্মের আইডি দিছি মাই ফর্ম, এই হুবহু এই নামটা এখন এখানে হবে মাই ফর্ম ডট রিসেট ক্লোজ। ওকে, সো আমার মনে হয় সব কিছু ওকে আছে। সেভ করে দিই, সেভ করে দিয়ে এখন মোটামুটি আবার রিফ্রেশ দেই, দেখি কাজ করে কিনা। তো এমডি তৌফিক একটা নাম্বার দিলাম, এটা জয়েনিং ডেট দিয়ে দিলাম, মেল যাতে একটা লিখলাম, লিখে সাবমিট দিলে হ্যাঁ এটা তো খালি হয়েছে। ওকে, এখানে সেভ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আচ্ছা এখানে একটা ঝামেলা দেখেন হয়েছে। তো এমপ্লয় আইডির জায়গায় নাম আসছে, নামের জায়গায় ইয়ে আসছে, তার মানে একটা ঘর আগে আছে কেন? এই যে এই এমপ্লয় আইডি যে অটো জেনারেট হবে সেটার জন্য আমরা কোনো ফাংশন লিখি নাই, সেই ফাংশনটা আমাদের এখানে লিখতে হবে। তো চলুন সেটা লিখে ফেলি। তো সেটা লেখার জন্য আমরা নিচে একটা ফাংশন, আলাদা ফাংশন লিখি, AP1C ফাংশন। এটা কেন লিখতেছি? অটো একটা আইডি জেনারেট করার জন্য ফাংশন এর একটা নাম দিই, কি নাম দিব? UNIQUE ইউনিক আইডি নামে একটা নাম দিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে একটা ফাংশন ওপেন করে নিলাম। এখানে লিখলাম লেট আইডি সমান ইউটিলিটিস ডট গেট UIU লিখে এটা দিয়ে সেমিকোলন দিয়ে দিলাম। আর এখানে লিখলাম রিটার্ন আইডি সেমিকোলন ক্লোজ। ব্যাস, খালি এতটুকুই ফাংশন, আর কিছু না। এখন এই জিনিসটা আমরা কি করব? এই একদম শুরুতে এটা বসিয়ে দেব, দিয়ে এখানে জাস্ট একটা কমা দিয়ে দেব। ওকে, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখন এটা মুছে দিই, আর এটা একটু রিফ্রেশ দেই। এখন তৌফিক নাম দিলাম, মেল, সাবমিট। হ্যাঁ, সব সাবমিট হয়েছে। এইবার দেখুন কাজ হয়েছে। এখানে অটো একটা আইডি জেনারেট হয়েছে, এখানে এত বড় একটা আইডি, ইউনিক আইডি, এটা প্রত্যেকবার ইউনিক হবে। এখানে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জয়েনিং ডেট, মেল। আচ্ছা, এই মেলে দেখেন ছোট হাতের এম আসছে, এটা বড় হাতের হওয়া উচিত। এটা অ্যাড্রেস, এটা ইমেল আইডি, এটা নোট, আর এখানে টাইম স্ট্যাম্প সব চলে আসছে। আচ্ছা, এখন এটা মেল বড় হাতের হইতে হবে, মেল ফিমেল। আমরা যদি এখন এখানে ফিমেল দেই, নুসরাত, ফিমেল দিলাম, সাবমিট দিলাম। দেন ছোট হাতের মেল ফিমেল। তো এটা আমাদের বড় হাতে করা দরকার। আমরা এর জন্য যাব কোথায়? ইন্ডেক্সে এখানে যে জেন্ডার লিখছি, এই যে জেন্ডার এই যে ভ্যালু, এই ভ্যালুতে দেখেন এম ছোট হাতের আছে, এটা বড় হাতের এম দিব। আর ফিমেলের ভ্যালুতে এফ ছোট হাতের আছে, এটা বড় হাতের দিব। এখন সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন এটা আমরা রিফ্রেশ করে এখন যদি হামিদ যে কোনো একটা নাম দিলাম, 02/14/1992, জয়েনিং ডেট 05/01/2024, এটা দিলাম মেল, এটা দিলাম অ্যাড্রেস সেম থাক, অসুবিধা নেই। নিউ স্টাফ, সাবমিট। এই যে চলে আসছে হামিদ। এই দেখেন এখন বড় হাতের এম চলে আসছে, নিউ স্টাফ।
ওকে, সো আমাদের কাজ শেষ। এখন আমরা ডিপ্লয় করব, ডিপ্লয়মেন্ট করতে হবে। সেটা কিভাবে? এটা তো আমরা ডেভ দিয়ে কাজ করছি, এখন যেহেতু আমাদের এটা কমপ্লিট, সেজন্য আমরা কি করব, এখন এখানে ম্যানেজে দেখি, ম্যানেজে এর আগে আমার ভার্সন 1.3 পর্যন্ত করা আছে। তো আমি এখন কি করব, নিউ ডিপ্লয়মেন্ট, এটার ভার্সন দিয়ে রাখি 1.4। আর এখন আমি কি করব, এটাই থাকবে। এখন আমি anyone দিব, anyone, এখন anyone দিব, দিয়ে ডিপ্লয় করে দিলাম। ডিপ্লয় করে দিয়ে এই যে ইউআরএল চলে আসছে, এটা আমি এখানেও ওপেন করতে পারি। আবার কপি করলাম, কপি করে এটা আমার যে কোনো ওয়েবসাইটে হোক, যে কোনো জায়গায় আমি এই লিঙ্কটা শেয়ার করে দিতে পারি। তো ধরুন একটা নাম্বার ছিল, এই যে রবি নাম্বার, তো এখানে আমি একটা লিঙ্ক দিলাম। তো এই লিঙ্কটা মনে করেন আমি অন্য কোনো একটা ব্রাউজারে অন করি, আমি 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 এই যে মাইক্রোসফট এজ এখানে পেস্ট করলাম, দিয়ে ওপেন করলাম। এটা কিন্তু দেখেন এখানে ওপেন হয়েছে। তো এটা কিন্তু আমি যে করছি এটা আরেকজন, ভিন্ন একজন। এখন এখানে যদি সালমা খাতুন, এখানে একটি নাম দিলাম, পাঁচ 2-24, এটা ফিমেল, এটা দিলাম, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এক্সপার্ট অন গুগল ওয়েব অ্যাপ, একটা নোট দিয়ে রাখলাম, সাবমিট দিলাম। এটা অন্য একটা ব্রাউজার থেকে দিছি। এখন আমাদের এইটাতে যাই, দেখুন তাও চলে আসছে, সালমা খাতুন ফিমেল, এক্সপার্ট অন গুগল ওয়েব অ্যাপ চলে আসছে। সো এখন আপনারা এই লিঙ্কটি যে কারোর সাথে শুধু শেয়ার করে দিলেই মোটামুটি আপনি করতে পারবেন, অথবা কোনো ওয়েবসাইটেও করতে পারেন, অথবা এটা আপনি ব্রাউজারে সেভ করে রাখতে পারেন, হোয়াটএভার আপনি যা খুশি তাই করতে পারেন। তো আশা করছি ভিডিওটি অনেক লম্বা হয়েছে যদিও, কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, তো এই জন্য হয়তো ভিডিওটি বড় হয়েছে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, এবং কোথাও যদি আপনারা আটকে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, অথবা আমার যে মেইল আইডি আছে সেই মেইল আইডিতে ইমেল করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।